রাত প্রায় ১টা। শহর থেকে অনেক দূরে একটি পুরনো জমিদার বাড়ি। বহু বছর ধরে বাড়িটি বন্ধ। স্থানীয় মানুষদের বিশ্বাস, রাত হলে বাড়িটির ভেতর থেকে কারো হাঁটার শব্দ শোনা যায়। এক রাতে গ্রামের এক ডাকপিয়ন সেখানে একটি চিঠি নিয়ে যায়। চিঠির প্রাপক অরিন্দম রায়। কিন্তু অরিন্দম রায় মারা গেছেন প্রায় ১০ বছর আগে। ডাকপিয়ন বিষয়টি বুঝতে না পেয়ে চিঠিটি বাড়ির দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে বাড়ির দরজা খোলা। ভেতরে ঢোকে তারা অবাক হয়ে যায়। দোতলার একটি ঘরে টেবিলের ওপর একটি জ্বলন্ত বাতি, আর তার পাশে পড়ে আছে সেই চিঠি। চিঠির ওপর লেখা, যে এই চিঠি পড়বে সে সত্যিটা জানবে। গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাটি সিআইডি এর হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান এসিপি প্রদ্যমান দয়া ও অভিজিৎ। অভিজিৎ বাড়ির ভেতরে ঢুকেই বলল, স্যার, এত বছর বন্ধ থাকা বাড়ির ভেতরে বাতি জ্বলছে কিভাবে? প্রদ্যমান বাতিটির দিকে তাকিয়ে বললেন, প্রশ্নটা বাতি জ্বলছে কিভাবে নয়, প্রশ্ন হল কে এটা জ্বালিয়েছে। দুজন তদন্ত শুরু করলেন। বাড়ির প্রতিটি দরজা জানালা পরীক্ষা করা হল। কোথাও জোর করে ঢোকার চিহ্ন নেই। হঠাৎ অভিজিৎ মেঝেতে একটি পায়ের ছাপ দেখতে পেল। স্যার, এখানে কারো পায়ের ছাপ আছে। প্রদ্যমান ছাপটি পরীক্ষা করে বললেন, এই ছাপ নতুন নয়। মানে, কেউ পুরনো ছাপ রেখে আমাদের ভুল পথে চালিত করতে চাইছে। তখন বাড়ির পাশের গ্রামের বৃদ্ধ হরনাথ এগিয়ে এসে বললেন, বাবুরা, এই বাড়ির একটা গোপন ঘর আছে। অভিজিৎ জিজ্ঞাসা করল, কোথায়? হরনাথ বললেন, সেটা কেউ জানে না, শুধু জমিদার অরিন্দম রায় জানতেন। প্রদ্যমান চিঠিটা আবার হাতে নিলেন। চিঠির নিচে ছোট করে লেখা, ঘড়ি যেখানে থেমেছে দরজা সেখানেই। অভিজিৎ চারদিকে তাকিয়ে বলল, ঘড়ি? দোতলার দেয়ালে একটি বিশাল পুরনো ঘড়ি ঝুলছিল। ঘড়িটি থেমে আছে রাত ৩টা ৫ মিনিটে। প্রদ্যমান ঘড়ির পেছনে হাত দিতেই একটি ছোট বোতাম পেলেন। বোতাম চাপতেই দেয়ালের একটি অংশ সরে গেল। অভিজিৎ বিস্মিত, স্যার, গোপন দরজা। দুজন টর্চ নিয়ে ভেতরে ঢুকলেন। সেখানে একটি ছোট ঘর। ঘরের মাঝখানে কাঠের বাক্স। বাক্সের ওপরে লেখা, অরিন্দম রায়, শেষ তি। প্রদ্যমান বাক্স খুললেন। ভেতরে একটি পুরনো ছবি, একটি ডায়েরি এবং আরেকটি চিঠি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার মৃত্যুর পর যদি এই ডায়েরি কেউ খুঁজে পায়, তাহলে বুঝবে আমাকে যারা চিনত তাদের মধ্যেই একজন আমার সবচেয়ে বড় শত্রু। অভিজিৎ বলল, তাহলে অরিন্দম রায়ের মৃত্যুর কি স্বাভাবিক ছিল না? প্রদ্যমান ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বললেন, ১০ বছর আগের একটা মৃত্যুর রহস্য হয়তো আজ আবার আমাদের সামনে এসেছে। ঠিক তখন এই গোপন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। অভিজিৎ দরজায় ধাক্কা দিয়ে বলল, স্যার, কেউ আমাদের ভেতর থেকে আটকে দিয়েছে। প্রদ্যমান শান্তভাবে চারপাশ দেখলেন। দেয়ালের ওপর হঠাৎ একটি লাল আলো জ্বলে উঠল। তারপর একটি রেকর্ড করা কণ্ঠ শোনা গেল, তোমরা সত্যি এর খুব কাছে চলে এসেছে। প্রদ্যমান বললেন, অভিজিৎ, এবার সত্যিই খেলা শুরু হল। গোপন ঘরের দরজা বন্ধ। অভিজিৎ বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। প্রদ্যমান বললেন, দরজায় ধাক্কা দিয়ে লাভ নেই। যে আমাদের এখানে আটকে দিয়েছে সে চায় আমরা এই ঘরের ভেতর কিছু খুঁজে বের করি। দুজন ঘরটি ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ অভিজিৎ মেঝেতে একটি লোহার রিং দেখতে পেল। রিংটি টানতে মেঝের একটি অংশ খুলে গেল। সেখানে একটি সরু পথ। দুজন সেই পথ ধরে এগিয়ে বাড়ির অন্য একটি ঘরে পৌঁছালেন। ঘরটি ছিল জমিদার অরিন্দম রায়ের পুরনো অফিস। টেবিলের ওপর পড়েছিল একটি পুরনো টেপ রেকর্ডার। প্রদ্যমান সেটি চালু করলেন। অরিন্দম রায়ের কণ্ঠ ভেসে এল, আমি জানি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। আমার মৃত্যুর জন্য যে দায়ী সে আমার পরিবারের মানুষ। অভিজিৎ অবাক হয়ে বলল, পরিবারের মানুষ? ডায়েরির শেষ পাতায় ৩টি নাম লেখা ছিল, দেবাশিস, রমেন, কৌশিক। তিনজনেই অরিন্দম রায়ের ঘনিষ্ঠ আত্মীয়। তদন্তে জানা গেল
অরিন্দমের মৃত্যুর পর তার সম্পত্তি এই তিনজনের মধ্যে ভাগ হয়েছিল। প্রদ্যমান বললেন, যে সবচেয়ে বেশি লাভ করেছে তার উদ্দেশ্য সবচেয়ে বড় হতে পারে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হল। দেবাশিস বলল, আমি নির্দোষ। রমেন বলল, অরিন্দমের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কৌশিক কোনো উত্তর দিল না। প্রদ্যমান তার দিকে তাকিয়ে বললেন, আপনি চুপ আছেন কেন? কৌশিক বলল, কারণ সত্যিটা বললে হয়তো আপনারাও বিপদে পড়বেন। ঠিক তখনই বাইরের একটি শব্দ হল। অভিজিৎ দৌড়ে বাইরে গিয়ে দেখল কেই পালিয়ে যাচ্ছে। তাকে অনুসরণ করে একটি পুরনো ঘরে পৌঁছাল তারা। সেখানে পাওয়া গেল একটি বাক্স। বাক্সের ভেতরে ছিল 10 বছর আগের একটি সংবাদপত্র। খবরে লেখা, অরিন্দম রায়ের মৃত্যু দুর্ঘটনা বলে ঘোষণা। কিন্তু সংবাদপত্রের পেছনে হাতে লেখা ছিল, এটা দুর্ঘটনা নয়। প্রদ্যমান বুঝলেন, রহস্যের আসল প্রমাণ এখানেই। তিনি তিনজনকে আবার একসঙ্গে দাঁড় করালেন। তারপর বললেন, আমি জানি অরিন্দম রায়ের মৃত্যুর সত্যিটা। সবাই চুপ। প্রদ্যমান কৌশিকের দিকে তাকিয়ে বললেন, আপনি অরিন্দমকে হত্যা করেননি। কৌশিক অবাক। তাহলে? প্রদ্যমান এবার দেবাশিসের দিকে তাকালেন। অরিন্দমের মৃত্যুর পরিকল্পনা করেছিলেন দেবাশিস। দেবাশিস চমকে উঠল। অভিজিৎ বলল, স্যার, প্রমাণ? প্রদ্যমান সেই পুরনো ঘড়িটি দেখালেন। ঘড়িটা 3:15 থেমেছিল। কিন্তু অরিন্দমের মৃত্যুর সময় ছিল তার অনেক আগে। ঘড়িটা পরে থামানো হয়েছিল যাতে তদন্তের সময় বিভ্রান্তি তৈরি হয়। তারপর তিনি পুরনো চিঠিটি বের করলেন। আর এই চিঠি প্রমাণ করে অরিন্দম মৃত্যুর আগে সত্যিটা লিখে গিয়েছিলেন। দেবাশিস শেষ পর্যন্ত সত্য স্বীকার করল। অরিন্দমের সম্পত্তির লোভেই সে ষড়যন্ত্র করেছিল এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। অভিজিৎ বলল, স্যার, 10 বছর পরেও রহস্যের সমাধান হল। প্রদ্যমান মৃদু হেসে বললেন, সত্যি যত পুরনোই হোক, তার ছায়া একদিন না একদিন সামনে আসবেই। জমিদার বাড়ি। জমিদার বাড়ির দরজা বন্ধ হল। কিন্তু যাওয়ার আগে প্রদ্যমান একবার ঘড়িটার দিকে তাকালেন। ঘড়িটি হঠাৎ আবার চলতে শুরু করেছে। টিক টিক টিক। অভিজিৎ অবাক হয়ে বলল, স্যার, ঘড়িটা তো নষ্ট ছিল। প্রদ্যমান কিছুক্ষণ চুপ থেকে বললেন, হয়তো ঘড়িটা নষ্ট ছিল না, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল।